কথায় বলে প্রতিভা কখনো চাপা থাকে না। আর বই থেকে শিক্ষা লাভ করার পর হাতে কলমে যে কাজ ফুটে ওঠে সেটাই আসল শিক্ষার বহিঃপ্রকাশ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার যুবক নাজমুল খাঁ ঠিক তেমনি ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করছেন নিজস্ব বুদ্ধি ও নিজস্ব প্রতিভাতে বিভিন্ন লাইট। এই লাইট বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই জ্বলে, যা মানুষের জন্য খুবই উপকারী। নাজমুল খাঁর এই সৃষ্টিশীল কাজের চাহিদা বাড়ছে এবং মানুষজন এর দ্বারা উপকৃতও হচ্ছেন। আমার ছোট থেকে শেখার কিছু অনেক কিছু এটা না ওইটা করতে করতে একটা মাথায় বুদ্ধি বেরালো। এটা মোটরে ঘুরালেই ইলেকট্রিক বেরাতো বা ব্যাটারি লাইট দিয়ে জ্বলতো। একটা বড়ো জিনিসে তৈরি করার ইচ্ছা আছে আমার, ছোটো থেকেই নেশা। কি তৈরি করেছে এখনো পর্যন্ত নিজের হাতে? ওই সাইকেলের লাইট দেওয়া সিস্টেম, পেট্রোল ঘুরলে লাইট জ্বলবে, ট্রান্সফর্মার, ঠিক আছে, অনেক কিছু ইলেকট্রিক ছাড়াই। তাতে ব্যাটারি কি থাকছে? ব্যাটারি থাকছে না। ব্যাটারি থাকছে না, শুধু চাকা ঘুরলেই লাইট জ্বলবে। ব্যবহৃত জিনিস বা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে লাইট। শুধু লাইট নয়, হাতের তৈরি নানান সরঞ্জাম তৈরি হচ্ছে চন্দ্রকোনায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দা নাজমুল খাঁ ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে হাতে তৈরি করছেন লাইট। বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই সেই লাইট জ্বলছে, ফলে উপকৃত হচ্ছেন মানুষজন। চাহিদা বাড়ছে এই লাইটের প্রতি। ছোট থেকেই নেশা ছিল ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু তৈরি করার। অবশেষে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে হাতের তৈরিতে লাইট তৈরি করে তাক লাগাচ্ছেন চন্দ্রকোনার এই যুবক নাজমুল খাঁ। ছোট থেকেই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু তৈরি করার আগ্রহ দেখিয়েছেন। তিনি তার এই আগ্রহকে কাজে লাগিয়ে, নিজস্ব মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে লাইট তৈরি করছেন। এই লাইট শুধু আলোর উৎস নয়, বরং এটা পরিবেশ বান্ধব। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি লাইটের কিছু বৈশিষ্ট্য হলো এটি বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই জ্বলে। এই লাইট বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই জ্বলে, যা এটি ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক। সেই সাথে পরিবেশ বান্ধবও বটে, কারণ ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি এই লাইট তা অবশ্যই পরিবেশ বান্ধব, কারণ এটি পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে না। অন্যদিকে এটি একটি সৃষ্টিশীল কাজ। নাজমুল খাঁয়ের এই সৃষ্টিশীল কাজ মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়। নাজমুল খাঁয়ের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকাবাসী এবং তার কাজের দ্বারা মানুষ উপকৃত হচ্ছেন। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি লাইট একটি ভালো বিকল্প আলোর উৎস হতে পারে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছেই এখনো, কিংবা বন্যার সময়ও দুর্দান্ত ফলপ্রসূ হতে পারে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।